নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট আলু দিয়ে সুপার টেস্টি আলুর দম রেসিপি, যা আমরা কড়াইশুঁটির কচুরি, লুচি, পরোটা, রুটি, পোলাও, ভেজ ফ্রাইড রাইস, খিচুড়ি সব কিছুর সাথেই সার্ভ করতে পারবো। রান্নাটা এতটাই সহজে তৈরি করে দেখাবো যে আপনারা প্রথমবার ট্রাই করলেও সবাই খেয়ে বলবে দুর্দান্ত হয়েছে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম আলু। আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আলুর সাইজটা দেখতেই পাচ্ছ, ছোট ছোট সাইজের আলু, নতুন আলু। এবার এগুলোকে সিদ্ধ করব। তার জন্য নিয়ে নেব একটা প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে আলুগুলোকে নিয়ে নেব, তারপর জল দিয়ে দেব। আলু সিদ্ধ করার সময় হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। এবারে প্রেসার কুকারে ঢাকনা আটকে একটা সিটি দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর আলুগুলোর খোসাটা ছাড়িয়ে নেব। খুব সহজেই কিন্তু আলুর খোসাটা এইভাবে ছাড়িয়ে নেওয়া যাবে। সবকটা আলুর খোসা ছাড়িয়ে নেব, তারপর চলে যাব পরের স্টেপে। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল 2 টেবিল স্পুন। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজার সময় দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ আর দিয়ে দেব 1/4 টিস্পুন নুন। তারপর এই আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। আলু ভেজে নেওয়ার পর ওই প্যানেই আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে দেব। তেল গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব 2-3টে তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে এইভাবে দুভাগ করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 সেকেন্ড। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবারে ভাজতে হবে 5-6 মিনিট। আর পেঁয়াজ ভাজার সময় দিয়ে দেব হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন চিনি। এবারে 5-6 মিনিট পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে ফিরে আসছি। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন এইরকম হয়ে যাবে, ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। 2-3টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি একটা আদার টুকরো আর 5-6 কোয়া রসুন আমি একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। এই আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা অ্যাড করার পর 3-4 মিনিট আরও ফ্রাই করব। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে 3-4 মিনিট ফ্রাই করে নিয়েছি। এর ফলে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা কিন্তু চলে যাবে। এবারে ফ্লেমটাকে একদম লোতে করে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 2 টিস্পুন, জিরের গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ টিস্পুন, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো কালারের জন্য হাফ টিস্পুন। এবারে অল্প জল অ্যাড করব। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। 3-4 মিনিট কষিয়ে নিয়ে ফিরে আসছি। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবারে কিন্তু মশলাটা তেল ছাড়তে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব কুচানো টমেটো। 2টো মাঝারি সাইজের টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। প্রথমে পেঁয়াজ ভাজার সময় হাফ টিস্পুন নুন দিয়েছিলাম, এখন হাফ টিস্পুন নুন দিলাম। নুনটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এবারে ঢাকা দিয়ে 4-5 মিনিটের জন্য ভালো করে এটাকে কষিয়ে নেব, তারপর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। টমেটো দেওয়ার পর টমেটোটা কিন্তু একদম গলে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা খুব ভালো মতো কষানো কমপ্লিট। এই যে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। 2 মুঠ মতো কড়াইশুঁটি দিয়ে দিলাম, আর দিয়ে দেব ভেজে রাখা আলু। তারপরে মশলার সঙ্গে এটাকে কষিয়ে নেব। এই সময় ফ্লেমটাকে হাই করে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব নাড়তে নাড়তে। এমনই প্রায় 1200-র ওপর সমস্ত রকমের রান্নার সহজ রেসিপি শম্পাস কিচেনে পেয়ে যাবেন। তার জন্য শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন, যা সম্পূর্ণ ফ্রি। সাথে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন, তাহলে আমার সমস্ত নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। 2 মিনিট মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিলাম নাড়তে নাড়তে। এবারে ফ্লেমটাকে লো করে দেব, তারপর এর মধ্যে অ্যাড করে দেব জল। এই আলুর দমটা খুব বেশি গ্রেভি হয় না, একটু গামাখা ভালো লাগে খেতে, তাই জন্য খুব বেশি জল দেব না। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমাদের যেরকম গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী জল দিয়ে দেব। তারপরে ফ্লেমটাকে হাই করে দেব যাতে গ্রেভিটা ফুটতে শুরু করে। আর গ্রেভিটা ফুটতে শুরু করলেই ফ্লেমটাকে আবারও লোতে করে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব।
কারণ যেহেতু আলুটা সিদ্ধ করাই রয়েছে, আলু সিদ্ধ হতে সময় লাগবে না, তাই জন্য 5 মিনিট রান্না করলেই হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমরা দেখে নেব নুন আর চিনিটা ঠিকঠাক রয়েছে কিনা। একদম পেঁয়াজ ভাজার সময় চিনি অ্যাড করেছিলাম, তারপরে কিন্তু আর চিনি অ্যাড করিনি, তবে আপনারা চাইলে আর একটু দিতে পারেন। আর এবারে ফ্লেমটাকে হাই করে দিয়ে এর মধ্যে ফাইনালি অ্যাড করে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। তারপরে সব কিছুকে একটু মিক্স করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে ছোট ছোট আলু দিয়ে সুপার টেস্টি আলুর দম রেসিপি, যা আমরা কড়াইশুঁটির কচুরি, লুচি, পরোটা, রুটি, পোলাও, ভেজ ফ্রাইড রাইস, এমনকি খিচুড়ির সঙ্গেও সার্ভ করতে পারবো।